তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। আর এক হাদিসের ভিতরে আসছে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে তাদের অধঃপতন হয়েছে। আল্লাহ নবী বলেন যে ছাত্ররা যখন হাঁটে ফেরেশতারা নূরের এই যে ডানা তাদের পায়ের তলে বিছায় যায়। হাদিসটা আবার বলি, কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি বর্ণনা করেন যে একটা হাদিস সংগ্রহ করার জন্য 350 মাইল পথ গেছে। গিয়ে একজনকে জিজ্ঞেস করতে, আপনি কি এই হাদিসটা জানেন? তো হ্যাঁ, আমি আমার দাদার কাছে শুনছিলাম, আমার দাদা অমুক কাছে শুনছিল, অমুক এই হাদিসটা বর্ণনা করেছেন। বলো কি, এই হাদিসটা অনেক বড়, আমি সংক্ষেপে বলতেছি। তার ভিতরে একটা কথা রয়েছে, যে ব্যক্তি এলেম অন্বেষণ করে, এলেম শেখে, ওই ব্যক্তির জন্য গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ তার জন্য দোয়া করছে। ছাত্ররা, তোমার বুঝতে পেরেছো? যে ব্যক্তি এলেম শেখে, পিপিলিকার গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ তোমাদের জন্য দোয়া করতেছে, আর আমাদের জন্য কিন্তু করে না। তো যাই হোক, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। আর একটা জিনিস রাখবা, এই পড়াশোনা বা যা কিছু একমাত্র আল্লাহর কাছে চাওয়া। নিশ্চয়ই তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো, আর এই তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে হলেও 4 রাকাত করে হলেও পড়ে একমাত্র মাবুদের কাছে রাখবা। আজকে বিজ্ঞান চেষ্টা করতেছে যে মানুষ যে এলেম শেখে, এই এলেমটা থাকে কোথায়? এই জন্য এটা আল্লাহর রহমত ছাড়া কোথাও থাকে না। এই জন্য তোমরা আল্লাহর উপর বেশি তাওয়াক্কুল করো।